একটি ছেলেকে, ছেলে ঠিক নয়, আমার থেকে অনেক বয়সে ছোট, আমার নিজের সন্তানের বয়সী কি তার থেকে 2-1 বছরের বড় হবে, তাকে একবার আমি আমার সঙ্গে সে বন্ধুর মতো মেশে, পাড়া প্রতিবেশী, চায়ের দোকানে আলাপ, একসঙ্গে বসে চাটা খাই। তা আমি তাকে, সে আমার ভিডিওগুলো দেখে বলে সে আমার প্রশংসা করছিল ভিডিওগুলো, আমাকে দেখে বললো ভালো লাগবে এলাবে। তখন আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আচ্ছা বলো তো, একটা ব্যাপার, তুমি তো নতুন নতুন বিয়ে করেছো, নতুন ঠিক না, তাও কিছুদিন হলো বিয়ে করেছো, বছরখানেক হয়তো হয়েছে, তা তোমার কি বছরখানেক হয়েছে কি তার থেকে একটু বেশিও হয়তো হতে পারে, ঠিক আমি বলতে পারবো না, কিন্তু তোমার বিয়ে করার পর তুমি কীরকম অনুভূতি তোমার হয়েছে, কীরকম তোমার লাগছে? তখন সে আমাকে কয়েকটা কথা বলেছিল, সেগুলোই আমি তুলে ধরছি। সে প্রথমে বলেছিল, দেখুন, সে আমাকে দাদাই বলে, যদিও তার থেকে আমি অনেক বয়সে অনেক বড়। দেখুন দাদা, বিয়ে করে আমি একটা বউ পেয়েছি, পকেটে মোবাইল থাকার পরও সারাদিনে একটাও কল আসে না, তখন একটা কল নিশ্চয়ই আসবে। সেই কলটা কি? তুমি কোথায়, তুমি এখন কোথায়, এই রকম একটা বলার মতো মানুষ আমি পেয়েছি। তখন নিজেকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা পাবলিক বলে মনে হয়। একজন কুকার পেয়েছি, একজন সেফ পেয়েছি, একজন ভালো পাচক পেয়েছি, একটা রাঁধুনি পেয়েছি, একটা ওয়াশিং মেশিন পেয়েছি, পাঞ্জাবিটা ময়লা হয়েছে বলেই মেশিন অটো চলে, শুধু বলতে হবে পাঞ্জাবিটা নোংরা হয়ে গেছে, ব্যাস দেখবেন মেশিনটা অটোমেটিক্যালি চলবে। আরও কী কী পেয়েছি শুনুন, একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে, কখনো জোরে স্টপ একথা বললে বন্ধ হয়, কখনো হাই ফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই টেপ রেকর্ডার। সেই টেপ রেকর্ডারটার নাম হচ্ছে আমার বউ। 5 সপ্তাহে 5 দিন 7 দিন পর পর অতি যত্ন সহকারে বাজারের সদয় লিস্ট আমার কাছে ধরিয়ে দেয়। তাহলে বুঝুন, আমি একজন ভালো কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত 11টা থেকে 11:30, 11টার পর অনেকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার একটা দারোয়ান পেয়েছি। অর্থাৎ আমি ব্যাপারটা আর একটু গুছিয়ে বলি, আমি যদি কোনোদিন বাড়ি থেকে 11টার পরে ফিরি তাহলে হুমকি। আমি কি দারোয়ান? আমি কি দারোয়ান নাকি যে বাড়ি দরজা খুলে দেবো? এই একটা হুমকি দেওয়ার একটা লোক পেয়েছি। আর কি পেয়েছি? ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। আর সব থেকে বড় ব্যাপার কি জানেন তো? সব থেকে বড় ব্যাপার হলো আমি সদ্য একটা সুন্দর সন্তান পেয়েছি। সেই যখন বাবা বলে আমাকে ডাকবে, আমার কোলে চড়ে বসবে, আমার গলাটা জড়িয়ে ধরবে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি। সবশেষে বলি, আমার সুখে আমার দুঃখে একটা কথা বলার মতন একটা ভালো সঙ্গী আমি পেয়েছি। তা এই যে ছেলেটি এই কথাগুলো আমাকে বললো, আমার খুব ভালো লেগেছিল। সে বললে এত সুন্দর করে তুমি, আমি তাকে বলে এত সুন্দর করে তুমি কথাগুলো আমাকে বললে, তা কোত্থেকে তুমি এগুলো শিখলে? তখন সে বলছে, আপনার কাছ থেকে তো শিখেছি দাদা, আমি আপনার ভিডিওগুলো সব দেখি, দেখে কি করে কথা বলতে হয় সেটা আমি রপ্ত করেছি, এটা মনে রাখবেন। আর এগুলো আপনারই মতো করে আমি বলার চেষ্টা করেছি। এই যে বললাম, যদি পারেন আমার কথাগুলো আপনি ভিডিও করে ছাড়বেন, কিন্তু খেয়াল করে। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাকে কথা দিলাম, আমি তোমাকে এই কথাগুলি যে বললে আমি সেগুলো গুছিয়ে নিয়ে আমি নিশ্চয়ই ভিডিও করে সবার কাছে জানিয়ে দেবো। হ্যাঁ দাদা, সবাইকে জানিয়ে দিন যে বিয়ের পরে পরে আমি কি কি পেয়েছি। সবাই এরকম পায়, আমিও পেয়েছি, তবু আমি কি কি পেয়েছি সেটা সবাইকে জানাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই, নমস্কার।